আমার আজকের রেসিপি মাটন কিমা চানা মশলা। 400 গ্রাম চানা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন চানাগুলোকে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 কাপের মতন জল এবং সামান্য পরিমাণে তেল। প্রেসার কুকারের মুখ আটকিয়ে গ্যাসে বসিয়ে চানা সিদ্ধ করে নিলাম। এখন নিয়ে নিচ্ছি 250 গ্রাম মাটন কিমা, 2 বড় গ্রেট করা পেঁয়াজ আর 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি 2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 6-7টা লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি এবং 2টো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন মশলা মাখানো কিমাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে আরো কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ বারবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চানা। এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে ঝোলটা ভালোভাবে ফুটে একটু মজে আসে। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি এবং গরম মশলা দুটোই চানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখলাম।
বাস হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন কিমা চানা মশলা। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।